সারা বিশ্বে রাজনৈতিক আঙিনায় বিশ্বগুরুর অবস্থানটা কোথায়? বিশ্বগুরুর অ্যাকচুয়ালি অবস্থানটা কোথায় আমি সেটাই বুঝতে পারছি না। যে বাংলাদেশ হিন্দুদের উপর অকথ্য অত্যাচার করেছে, হিন্দুদের মারছে, পিটছে, ঝুলিয়ে আগুন লাগিয়ে দিয়েছে, সেই বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী যখন মারা গেলেন, তাকে শ্রদ্ধা জানাতে, তার কবরস্থানে মাটি দিতে মোদি পাঠালেন জয়শঙ্করকে, এবং এর আগে প্রাক্তন প্রধানমন্ত্রীকে ভারতবর্ষে জায়গা দিয়ে রাখলো, কিন্তু ওরা হিন্দুদের উপর আক্রমণ করছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী, যে পাকিস্তান সব থেকে বেশি ভারতবর্ষকে আক্রমণ করে, শত্রু রাষ্ট্র, সেই প্রধানমন্ত্রীর জন্মদিনে কেক কাটতে মোদি পৌঁছে যাচ্ছে, এবং মোদি এর মাঝখানে পৌঁছে গেল ইসরায়েলে পৌঁছে ইসরায়েলের সংসদে যখন ওর নাম ঘোষণা করা হলো, সংসদ থেকে সিংহভাগ মানুষ বেরিয়ে গেল ওর নাম ঘোষণা করার সঙ্গে সঙ্গে। একটা চূড়ান্ত অপমানই হলো। আমরা দেখেছি ও ডোনাল্ড ট্রাম্প করে যাচ্ছে। ও ইসরায়েলে যাওয়ার পর ইসরায়েল ইরানকে আক্রমণ করলো। তাহলে মোদির ইসরায়েল যাত্রাটা সারা বিশ্বের কাছে কি সংকেত বহন করে? মোদি বলতে পারবে কি কারণে গেছিল? কোনো কারণ কি দর্শাতে পারবে? কোনো কারণ দর্শাতে পারবে না। না দেশের জন্য গেছে, না দশের জন্য গেছে, গেছে বিদেশের জন্য, ডোনাল্ড ট্রাম্পের জন্য গেছে, ভারতবর্ষের কোনো হিতে যায়নি। এবং বলি, বর্তমানে যে ইরানের রাষ্ট্রনায়ক আয়াতুল্লাহ আলী খাম, তিনি মারা গেলেন। মোদি একটা টুইট করে দুঃখ প্রকাশ করলেন না এখনো পর্যন্ত। যে ইরান সব থেকে সস্তা দামে ভারতবর্ষকে তেল সরবরাহ করে, পাকিস্তানের ইস্যুতে যে ইরান ভারতবর্ষের পাশে এসে দাঁড়িয়েছিল, দুবাই পাকিস্তান যখন বন্দর ব্যবহার করতে দেয়নি, এই ইরান ভারতবর্ষকে বন্দর তৈরি করতে দিয়েছিল। 12,000 কোটি টাকা খরচা করে এই ইরানে ভারতবর্ষের বন্দর তৈরি হলো। এখন সেই ইরানের রাষ্ট্রনায়ক যখন মারা গেল, মোদির কোনো টু শব্দটি নেই। ডোনাল্ড ট্রাম্পের প্রচারে গেছিল মোদি, আমরা দেখেছি, ইসকি বার ডোনাল্ড ট্রাম্প, কিন্তু ডোনাল্ড ট্রাম্প বলছে আই লাভ পাকিস্তান। এবং ভারতের যারা ডোনাল্ড ট্রাম্পের দেশে ছিল, তাদেরকে মাজায় এবং পায়ে শেকল বেঁধে ভারতবাসীদের পাঠানো হলো ভারতবর্ষে। এর থেকে চূড়ান্ত অপমান কিছু নেই। এখন ডোনাল্ড ট্রাম্প বলছে না আমি মোদির রাজনৈতিক ভবিষ্যৎ নষ্ট করব না। অর্থাৎ রাজনৈতিক ভবিষ্যৎ নষ্ট করার সমস্ত হাতিয়ার মোদির কাছে আছে। মোদি বারে বারে বিদেশে ছুটছে, ভারতবর্ষের কোনো হিতে নয়। বিশ্ব ঋণে এখনো পর্যন্ত ভারতবর্ষ সব থেকে আগে। সে কারণে আমি বলবো, মোদির অ্যাকচুয়ালি বর্তমান অবস্থা কি, কিসের অবস্থান? আমার যেন মনে হচ্ছে সার্কাসের জোকারের যে অবস্থান, সারা বিশ্বের রাজনীতিতে মোদির অবস্থানও ঠিক তাই। আমার চোখে তাই মনে হচ্ছে। আপনারা ভাবুন, আপনাদের চোখে কি মনে হচ্ছে?